কংগ্রেস দলের উদ্যোগে সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ওয়াকফ বিল বাতিলের দাবিতে কদমতলা বাজারে এক সুবিশাল মিছিল ও নটরাজ মুক্ত মঞ্চে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই বিক্ষোভ মিছিল ও বাজার সভাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী, ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস সহ প্রমুখেরা। তবে এই মিছিল ও বাজার সভা এখানেই শেষ নয়, আগামীতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান উপস্থিত সকলেই বক্তব্যের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, আরি ধর্মনগর। উদ্যোগে আপনারা শুনেছেন সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে। এই কালো আইন অবিলম্বে বাতিল না হওয়া পর্যন্ত সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে। সেই আন্দোলন মোতাবেক আমরা 54 কদমতলা কর্তৃক ব্লক কংগ্রেস আজকে কদমতলায় আমরা মিছিল করেছি। এখন আমাদের সভা হবে। আজকের সভায় উপস্থিত হয়েছেন আমাদের প্রদেশ কংগ্রেসের সম্পাদক ইন্দ্রজিৎ পাল মহোদয় এবং উত্তর জেলা কংগ্রেসের সহসভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের মাননীয় সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী, 54 কদমতলা কর্তৃক ব্লক কংগ্রেসের সভাপতি মানিক লাল দাস এবং আমাদের ওবিসির চেয়ারম্যান রমাকান্ত নাথ এবং কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সত্যব্রত নাথ, ওনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং সারা বিধানসভার সাধারণ মানুষ আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের মিছিলে সামিল হয়েছেন। আমরা যতক্ষণ পর্যন্ত এই কালো আইন বাতিল না করা হয়েছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আন্দোলন চালিয়ে যাব। পাশাপাশি কদমতলায় রেগার কাজ মানুষ করেছে, মানুষের মজুরি পাচ্ছে না এবং রেগার কাজ দীর্ঘদিন থেকে বন্ধ। যারা কাজ করেছিল তারা পেমেন্ট পাচ্ছে না। পঞ্চায়েত অফিসে ডেপুটেশনে গেলেই দেখা যায় বিজেপির ক্যাডার বাহিনীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে পঞ্চায়েতকে ঘিরে রেখেছে, কংগ্রেসকে ডেপুটেশন দিতে বাধা তৈরি করছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভারতীয় জাতীয় কংগ্রেস ডেপুটেশনে দিতে গিয়ে দেখা গেছে বিজেপির গুন্ডা বাহিনীরা দক্ষিণ কদমতলায় পঞ্চায়েত সচিবকে ঘেরাও করে বসে রেখেছে। আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি, কদমতলা চড়াইবাড়ির রাস্তা 1 ঘন্টা অবরোধ করার পর ডিএম সাহেব উনি শুনতে পেয়ে বিডিও সাহেবকে বলেছেন ওনাদের ডেপুটেশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। পরবর্তী সময় পুলিশ অফিসার এসে আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা রাস্তা অবরোধ প্রত্যাহার করুন, এক্ষুনি আপনাদের ডেপুটেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপর আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর আমরা ডেপুটেশন প্রদান করেছি। ডেপুটেশনে গিয়ে আমরা লক্ষ্য করেছি 50 লক্ষর অধিক শুধু একটা দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে গরিব মানুষের অর্থ লুটপাট করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কদমতলা গ্রাম পঞ্চায়েতের দুর্নীতিকে আড়াল করার জন্য পঞ্চায়েত সচিবকে দিয়ে আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সায়েদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা বলেছি অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার যদি করা না হয় আমরা কদমতলা স্তব্ধ করে দেব। দুর্নীতিকে আড়াল করার জন্য কংগ্রেসের নেতা কর্মীদের গ্রেফতার করা হবে, এটা কংগ্রেস কর্মীরা মেনে নেবে না। এতে আমরা সকল অংশের মানুষকে আহ্বান রাখবো, আসুন এই দুর্নীতিগ্রস্ত বিজেপিকে উৎখাত করার জন্য আন্দোলনে সামিল হওয়ার আহ্বান রেখে আজকের সভায় যারা সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।